একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? তারা নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়েছিল। একইভাবে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে, তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই সকল ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ গত এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, আপনাদের অর্থনৈতিক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের জনগণের। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেই বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, দিনের যে কোনো সময় তারা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম, হালিম হোক রাধুনী হালিম। যে স্বৈরাচার ছিল, কি শুনেছি সমস্যা, দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু যদি উন্নয়ন সত্যিকার ভাবে হতো তাহলে কি এত সমস্যা থাকতো দেশে? এই সমস্যা থাকতো না। তার মানে আমরা যা শুনেছি এতদিন, কিছু মেগা প্রজেক্ট আমরা দেখেছি, কিন্তু মানুষের সত্যিকার ভাগ্য পরিবর্তনের কাজ হয়নি। এই যে রবিন বলল 42টা ডাইং ফ্যাক্টরি ছিল, খালেদা জিয়া যখন গতবার শেষ সময় দেশ পরিচালনা করেছিলেন সেই সময় এখানে 2001 থেকে 2006 পর্যন্ত 42টা ডাইং ফ্যাক্টরি ছিল, কিন্তু আজ বন্ধ হতে 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 কত 18টাতে এসে দাঁড়িয়েছে না, 18টা ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়েছে। কিন্তু ক্ষতি কাদের হয়েছে? ক্ষতি তো হয়েছে জনগণের, ক্ষতি হয়েছে এলাকার মানুষের, বহু মানুষ বেকার হয়ে গিয়েছে। এইগুলোকে আমাদের আবার চালু করতে হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা একটু আগে রবিন বলেছে এখানে যে এলাকার মানুষের চিকিৎসার বড়, স্বাস্থ্য চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা। ইনশাআল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে, ঢাকায় যেই হাসপাতাল আছে, যতগুলো হাসপাতাল আছে ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রতুল নয়, আরো আমাদের হাসপাতাল দরকার। ইনশাআল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, আমরা যত দ্রুত সম্ভব এলাকায় একটি হাসপাতালের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, শুধু এই এলাকার মানুষের হাসপাতালের সমস্যাই নয় বা চিকিৎসার সমস্যা নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক, খেটে খাওয়া, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে মা এবং বোনেরা এবং শিশুরা, তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা তারা মা বোনদেরকে দিবে, ছোট শিশুদেরকে তারা দিবে, যাতে তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয়, ঘরে বসেই যাতে চিকিৎসা সুবিধা তারা পায়। এবং একই সাথে 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা, অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মী চাকরি পাবে ইনশাআল্লাহ।